যখন কখনো মানুষ আমার ইসলামের দিকে জার্নির কথা জিজ্ঞাসা করেন, আমি আমার জার্নিটাকে ডিসক্রাইব করি ভাটিকান থেকে আল আজাহার। কারণ এটা আসলে একটু ফানি। একজন নর্দার্ন বালক ল্যাঙ্কাশায়ারের একটা ছোট্ট শহর থেকে অতি সাধারণ রোমান ক্যাথলিক পিতামাতা, অর্ডিনারি জাস্ট ওয়ার্কিং পিপল, আর শেষ পর্যন্ত আমি একজন মুসলিম হয়ে যাব। সারা দুনিয়াতে ট্রাভেল করে ইসলামের কথা বলতে থাকব। ইসলাম নিয়ে 8টা কিতাবের লেখক হয়ে যাব। বর্তমানে মিশরের 3টে নিউজ পেপারের জন্য লেখালেখি করব। সব কিছু যেন অবিশ্বাস্য। ভাটিকান থেকে আল আজহার সাবজেক্টটা যেন অর্থপূর্ণ হয়ে ওঠে। কারণ আমি রোমের ট্রেনিং প্রাপ্ত একজন প্রিস্ট হওয়ার জন্য, কিন্তু আজ আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি একজন লেকচারার। যখন আমি প্রিস্টহুড ত্যাগ করলাম, ধর্ম পরিবর্তন করার আমার কোনো প্ল্যান ছিল না। আমি ছিলাম পারফেক্টলি হ্যাপি। খ্রিস্টান হিসেবে চার্চের সাথে আমার কোনো প্রবলেম ছিল না, না বাইবেলের সাথে, না বিশপের সাথে। প্রবলেমটা ছিল আমার কাজের সাথে। আর আসলে আমার প্রবলেমটা ছিল আমার অন্তর নিঃসঙ্গ হয়ে পড়েছিল। তো আল্লাহ অলমাইটি আমাকে প্রিস্টহুড থেকে বের করে আনলেন আমার অন্তরকে পরিবর্তন করে, যেটা নিঃসঙ্গ হয়ে গিয়েছিল। আর এটাকে যেভাবে ডিসক্রাইব করতে চাই, আমার ধর্ম পরিবর্তন করার কোনো প্ল্যান ছিল না। আমি মোটেই ইসলামের খোঁজ করছিলাম না, কিন্তু ইসলাম পরবর্তী 1.5 বছর ধরে আমার খোঁজ করছিল। যদি আপনি কখনো প্রিস্ট না হয়ে থাকেন, এটা কেমন আপনি জানবেন না। এটা একটা মৃত্যু, একটা ডিভোর্স, আর আপনার ঘর পরিবার জ্বালিয়ে দেওয়া। এটা বিরাট একটা ডিল। আমার মনটা ভেঙে গিয়েছিল। একটু মুক্তির জন্য ছুটির খোঁজ করছিলাম, তাই সবচেয়ে সস্তা হলিডের খোঁজ করলাম। আর সবচেয়ে সস্তা ট্রাভেলটা হলো মিশরে যাওয়া। এখন মিশরের আমি কিছুই জানি না। উট, পিরামিড, বালি। ও, আরও একটা প্রবলেম, মুসলিম। মিশরে মুসলিম আছে। আর আমি অনেস্টলি সিরিয়াসলি ভাবলাম, যদি আমি মিশরে বেড়াতে যাই, এই মুসলিমরা আমাকে ধরে ফেলতে পারে। কারণ টেলিভিশন বলছিল যে মুসলিমরা হলো ভায়োলেন্ট, তারা সবাই উগ্রপন্থী, এইসব আর কি। আমি ইজিপ্টে চলে গেলাম, আর ইসলামের সাথে আমার ইন্ট্রোডাকশনটা আমাকে কোনো শেখের বড় কোনো লেকচার দিয়ে শুরু হয়নি, কোনো ইসলামিক চ্যানেলের কোনো টেলিভিশন প্রোগ্রাম দেখেও নয়, অথবা ইসলাম নিয়ে কোনো বই পড়ে, এমনকি কোরআন পড়েও নয়। জীবনে প্রথমবার যে মুসলিমকে দেখেছিলাম, সে ছিল রাস্তায় জুতো পরিষ্কার করা এক বালক। আর সেই ছোট্ট বালকটা, সকালবেলায় হোটেল থেকে বেরিয়ে তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার সাদা চামড়ার দিকে সে তাকালো আর বলল, আসসালামু আলাইকুম। আর তার মুখটা জলজল করছিল। আর সে অন্তর থেকেই এই সালামটা দিয়েছিল। দেখুন, আমি 40 বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছি, আর এর আগে কোনো মুসলিম আমাকে সালাম দেয়নি। কোনো মুসলিম আমাকে কখনো বলেনি আসসালামু আলাইকুম। আর মিশরে আমার হলিডের বাকি দিনগুলো সেই ছেলেটার পাশ দিয়ে যেতাম, আর তাকে কিছু বলার জন্য আরবিতে এক না একটা শব্দ শিখে নিতাম। তার নাম জায়েক। তুমি কেমন আছো জায়েক ইয়া হাবিবি? আর সে আমাকে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি আমার ইজিপ্টের সেই সপ্তাহ নিয়ে 20টা প্রোগ্রামে কথা বলতে পারি। সেখানে কিভাবে ইসলামের কথা জানতে পারলাম। কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো সেই ছোট্ট ছেলেটা। দেখুন, সে হয়তো জানেই না যে আমি মুসলিম হয়ে গিয়েছি। এখন হয়তো সে বিবাহিত, নিজের সন্তান আছে, কিন্তু তার সেই সিম্পল ইন্ট্রোডাকশন, আমাকে দেওয়া তার সেই অভ্যর্থনা, আসসালামু আলাইকুম, সেখানেই আমার জার্নিটা শুরু হয়েছিল। আমি জানি আল্লাহ আমাকে ইসলামের দিকে নিয়ে আসছিলেন আমার জন্মের পর থেকেই। যখন আমি রোমের সেই হলগুলোই বসে থাকতাম, চার্চের ইতিহাস অধ্যয়ন করতাম, আর বাইবেল আর গ্রিক, এই সব কিছুই। আসলে এটা আমার পৃষ্ঠ হওয়ার ট্রেনিং ছিল না। আজ আপনার সামনে বসে আছি মানে তখন আমার মুসলিম হয়ে ওঠার ট্রেনিং চলছিল। কিন্তু জার্নিটা আসলে শুরু হয়েছিল, আল্লাহ এটা যেখানে স্টার্ট করেছিলেন, তা হলো তিনি আমাকে চার্চ থেকে বের করে মিশরে নিয়ে গিয়েছিলেন, সেই ছোট্ট ছেলেটার কাছে আমার আগ্রহ জাগিয়ে তোলার জন্য, ইসলাম কি তা জানানোর জন্য। আহলে কিতাবদের মধ্যে একে অপরের মধ্যে অনেক কিছুই কমন আছে, সেই সমস্ত সেকুলার মানুষগুলোর থেকে যারা দিন ধর্মকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছে। আজ আমি এখানে এক গ্রেসিয়াস আমন্ত্রণে এসেছি। আর্চ বিশপ গ্রিগোরিয়াস অফ থেরা, গ্রিক অর্থোডক্স চার্চের প্রধান, ইংল্যান্ড, তার আমন্ত্রণে আমি এসেছি জাস্ট শান্তির এক বার্তা পৌঁছে দিতে। And to bring my respects to His Eminence the Archbishop. The work of interfaith dialogue is very. আমাদের বিশ্বাস নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমাদেরকে তা করতে হবে একটা খুবই সম্মানজনক আর নিশ্চিত রূপেই এক বন্ধুত্বপূর্ণ পন্থায়। Appreciate very much your work you are doing for the reconciliation Inshallah. and cultivation of the friendship and brotherhood Yes. and sisterhood Yes. between all these people who belong to the same family. Yes.
Yes. যখন আমি ইজিপ্ট থেকে ফিরে এলাম তখন আমার কোনো চাকরি ছিল না, তাই দ্রুত নিজের জন্য একটা চাকরির প্রয়োজন, না হলে খাবার পয়সাও নেই। তো একটা সেকেন্ডারি স্কুলে শিক্ষকের চাকরি পেলাম ধর্মশিক্ষা দেওয়ার জন্য। দেখুন, আগে আমি সারাটা জীবন ক্যাথলিক স্কুলেই শিক্ষাদান করেছি, অবশ্যই ক্যাথলিক ধর্ম নিয়ে, কিন্তু এটা সরকারি স্কুল আর আরইর প্রধান হিসেবে আমাকে 6টা বিশ্ব ধর্মই পড়াতে হবে। Buddhism, Hinduism, Sikhism, Judaism, Christianity, Islam. কিন্তু আমি তো জানি শুধু খ্রিস্টান ধর্ম। স্কুলে পড়ানোর মতো ইহুদি ধর্মটা আমি যথেষ্ট জানতাম, কিন্তু অন্য 4টে আমি কিছুই জানতাম না। সো প্রায় প্রথম 3টে মাস আমাকে বইপত্র খুলতে হতো। আমি জিসিএসসির এই ছেলেগুলোকে ইসলাম পড়াচ্ছিলাম, আর ইসলামের আমি কিছুই জানতাম না, তাই বই পড়ে আমাকে শিখতে হচ্ছিল। আর একই কথা অন্য ধর্মগুলোর ক্ষেত্রেও। আর অন্য একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো, সেই স্কুলে বহু ছাত্র তারা ছিল আরব রিফিউজি, উত্তর আফ্রিকা আর মিডিল ইস্টের। আর আমার তাদেরকে শেখাতে শেখাতে তারাই আমাকে শিখিয়ে দিল ইসলাম। এই স্কুলে 9 মাস শিক্ষাদানের পর এই মুসলিম ছাত্রগুলোর সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেল। আর তাদেরকে শিক্ষাদানের জন্য আমি ইসলাম নিয়ে এত বেশি পড়াশোনা করলাম যে ততদিনে আমি ইসলামকে পছন্দ করে ফেলেছি। না, আমি মুসলিম হতে চাইনি, কিন্তু যা কিছু পড়লাম আমার ভালো লেগে গিয়েছিল। আর নিজেকেই দেখলাম সত্যের মাঝে দাঁড়িয়ে। যখন প্রফেট মুহাম্মদের কথা পড়াচ্ছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আমার চোখ দিয়ে পানি ঝরছে। আর যখন ইসলামের 5টা পিলার্স নিয়ে কথা বলছিলাম, আবেগে আমার গলাটা বন্ধ হয়ে আসছিল। ইসলাম আমাকে স্পর্শ করা শুরু করে দিয়েছিল, আমার অন্তরটা স্পর্শ করা শুরু করে দিয়েছিল। তো রোজার মাস চলে এলো, আর ছেলেরা আমার কাছে এসে বলল, স্যার রোজার মাস, আমাদের নামাজ পড়ার মতো কোনো স্থান নেই, আপনার ক্লাসরুমে পড়তে পারি? আর আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই। দেখুন, তারা আমাকে বলেছিল একমাত্র আপনার রুমটাই কার্পেট আছে। দেখুন আল্লাহর পন্থা কতটা কাকতালীয়। আমার রুমটা স্কুলের একমাত্র রুম যেখানে কার্পেট আছে, তাই ছেলেরা নামাজ পড়তে এসেছিল। আর খুবই লম্বা কাহিনীকে ছোট করে বলছি, দেখা গেল শেষ পর্যন্ত তাদের নামাজে আমি তাদেরকে সুপারভাইজ করছি, আর তাদের সব কিছুই আমি ওয়াচ করছিলাম। তাই রোজার শেষে আমি নামাজ পড়া শিখে গিয়েছি, কারণ তাদের সব কিছুই আমি ওয়াচ করেছিলাম। They're doing this now, and now they're doing this. আর তারা নামাজ পড়ে চলে গেলে আমি ইন্টারনেট খুলে বসতাম, আর আমি আরবিতেই শিখে নিয়েছিলাম যা কিছু তারা নামাজে পাঠ করছিল। আর তাই রোজার শেষে মুসলিমের মতো নামাজ পড়তে সক্ষম হয়ে গিয়েছিলাম। আর রমজানের শুরুতে যখন তারা বলেছিল আপনার রুমে কি নামাজ পড়তে পারি, তখনই আমি তাদেরকে বলেছিলাম আমিও তোমাদের সাথে রোজা রাখবো। আমি মুসলিম নই, কিন্তু আমি তোমাদের সাথে রোজা রাখবো তোমাদেরকে এনকারেজ করতে, ভালো মানুষ হয়ে উঠতে। তাই সেই রোজার শেষে পৌঁছে আমি শিখে গিয়েছি নামাজ পড়া, আর আমি রোজা রাখলাম সারাটা মাস। First thing I want to say is very important. You know, I could be in any country or any city in the world talking about Islam. But today, on this Friday afternoon, I find myself in London. রোজার মাস শেষ হয়ে যাওয়ার পর আমি নিজেই ডিসিশন নিলাম, এখন সময় হয়ে গিয়েছে ইসলামকে সিরিয়াসলি নিতে হবে। দেখুন, তখন আমি মুসলিমদেরকে ভালোবেসে ফেলেছি, তাদের সাথে স্বচ্ছন্দ, আর ইসলামকেই তো আমি পছন্দ করে ফেলেছি। তাই আমি নিজেকে বললাম এইবার সময় হয়ে গিয়েছে ইসলাম নিয়ে আরও অধ্যয়ন করার। আমার নিজের জন্য, স্কুলে পড়ানোর জন্য নয়, আমার নিজের ভালোর জন্য। তো আমি লন্ডনের রিজেন্ট পার্ক মস্কে চলে গেলাম। সেখানে প্রত্যেক শনিবারের বিকালে একটা ইসলামিক সার্কেল গ্রুপের ব্যবস্থা আছে নতুন মুসলিমদের জন্য, যারা আগ্রহী তাদের জন্য, যারা ইসলাম নিয়ে জ্ঞান অর্জন করতে চায়, রিফ্রেশ করতে চায়। আর আমি বহু সপ্তাহ সেই সার্কেলে অ্যাটেন্ড করতে থাকলাম। সেখানে সর্বশেষ যে বক্তব্যটা শুনেছিলাম তা ছিল ব্রাদার ইউসুফ ইসলামের। তো তিনি বক্তব্য রাখলেন, আর অনেস্টলি তিনি কি বললেন আমি কিছু বুঝতেই পারলাম না। কিন্তু সেই বক্তব্যের শেষে আমি তার কাছে গেলাম আর বললাম, ভাই, যদি কোনো ব্যক্তি মুসলিম হতে চান তাহলে তাকে কি করতে হবে? বললাম আমি মুসলিম হতে চাই না, জাস্ট যদি কেউ হতে চায়। তিনি বললেন, ওয়েল, মুসলিমরা অদ্বিতীয় গডে বিশ্বাস করে। আমি তাকে বললাম, ওয়েল, আপনাকে অনেস্টলি বলতে পারি আমি অদ্বিতীয় গডে বিশ্বাস করি। আর তিনি বললেন, মুসলিমরা প্রার্থনা করে দিনে 5 বার। তখন আমি তাকে বললাম, আসলে আমি জানি কিভাবে আরবিতে নামাজ পড়তে হয়। আর তখন তিনি এক অদ্ভুত দৃষ্টি দিলেন। আর হ্যাঁ, তার আগে তিনি বললেন, আর মুসলিমরা রোজা রাখে গোটা পবিত্র রোজার মাসটা। আর তখন আমি বললাম, আসলে আমি রোজা রেখেছি গত রোজার মাস। তখন ইউসুফ ইসলাম আমার চোখে চোখ রাখলেন আর আমাকে বললেন, ভাই, কাকে আপনি বোকা বানাতে চাইছেন? আপনি ইতিমধ্যেই একজন মুসলিম। যখন তিনি ওই কথাগুলো বললেন, ভাই কাকে বোকা বানাতে চাইছেন, আপনি ইতিমধ্যেই মুসলিম, তখনই আজান শুরু হয়ে গেল মাগরিবের নামাজের। Allahu Akbar. আর সমস্ত ভাই নামাজে দাঁড়িয়ে পড়লেন উপরের প্রেয়ার হলে, আর আমি সেখানে একা মাতালের মতো বসে থাকলাম।
আমার মাথা স্পিনিং রাউন্ড ঘুরছিল, কারণ আমার মনে আমি শুনতে পাচ্ছিলাম আপনি ইতিমধ্যেই মুসলিম কাকে বোকা বানাতে চাইছেন, আর বাইরে আমি শুনতে পাচ্ছিলাম Allahu Akbar. So I made my way up to the prayer hall, and the brothers were all praying in front of me. I sat against the back wall, and the sisters were up in the gallery praying. তাই আমি প্রেয়ার হলে উঠতে শুরু করলাম, আর দেখলাম পুরুষেরা সামনে নামাজ পড়ছেন, আমি পিছনের দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লাম, আর বোনেরা উপরে গ্যালারিতে নামাজ পড়ছেন। আর জামাত শুরু হয়ে গেল, মাগরিবের নামাজ। আর আমার মনে হলো যেন অসংখ্য সংখ্যায় ফেরেশতা মসজিদে চলে এলো, আর আমার অন্তরটাকে আঘাত করলো, আর আমি কাঁদতে শুরু করে দিলাম। আমি কাঁদছিলাম, কেঁদেই যাচ্ছিলাম, আমি শিশুর মতো কাঁদতে থাকলাম। আর আমি নিজেকেই বললাম, তোর সারাটা জীবন তোকে এখানে পৌঁছে দিয়েছে, এখন তোর মুসলিম হয়ে যাওয়ার থেকে বেশি অর্থপূর্ণ আর কিছু নেই। তো আমি ভাই ইউসুফ ইসলামের কাছে গেলাম, আর বললাম, ভাই বলুন কি করতে হবে, আমি মুসলিম হতে চাই। আর তিনি আমাকে শাহাদার ঘোষণা দেওয়া শিখিয়ে দিলেন। Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammad Rasulullah. যখন আমি এই ঘোষণা দিলাম, সমস্ত ভাইয়েরা চলে এলেন, আমাকে গ্রিট করলেন, কনগ্র্যাচুলেট করলেন। আর ভাই ইউসুফ ইসলাম আমাকে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় বললেন, ভাই আপনি এখন বাড়িতে যান, আর তারপর আপনি গোসল করুন। কারণ তিনি বললেন, আপনি এই মসজিদে এই মুহূর্তে আপনি হলেন সর্বোত্তম মুসলিম, কারণ এই মুহূর্তে আপনি নিষ্পাপ। আপনার এই শাহাদার ঘোষণা আপনার জীবনের সমস্ত গুনাহ নিশ্চিহ্ন করে দিয়েছে। আপনি বাড়ি যান আর ফিল করুন সেই পানি ধুয়ে নিয়ে যাচ্ছে আপনার জীবনের পাপসমূহ। আর সত্যি কথা বলতে কি, ইসলামের দিকে আমার এই জার্নির কথা, এটা ছিল সেই স্নান যেখানে আমার সত্যিকারের জার্নিটা শুরু হয়েছিল। আমি মুসলিম হয়ে গেলাম, কিন্তু সেটা তো ছিল জাস্ট শুরু। যখন আমি প্রিস্টের পদ ত্যাগ করলাম, এটা একটা বড় বিষয়। এটা আমার পরিবারকে আপসেট করে দিয়েছিল, আমার বন্ধুদেরও আপসেট করেছিল। আর যখন আমি ইসলাম গ্রহণ করলাম প্রায় 1 বছর পরে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার পরিবার আপনাকে ভালোবাসে। আর তাই আমি তাদের কাছে গেলাম আর বললাম যে আমি মুসলিম হয়ে গিয়েছি। সত্যিকার অর্থে কোনো প্রবলেম ছাড়াই তারা আমাকে অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু তারা মোটেই বোঝেনি যে ইসলাম গ্রহণ বিষয়টা কী। কিন্তু যেহেতু আমার পরিবার আমাকে ভালোবাসে, তারা বলল, ওকে, আমরা চাই তুমি সুখী হও। আর আমার স্কুলের কলিগেরা তাদের প্রতিক্রিয়া ছিল এক্সট্রা অর্ডিনারি। আমি হেডমাস্টারের কাছে গেলাম, বললাম, আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমি শনিবারে মুসলিম হয়ে গিয়েছি। তিনি আমাকে বললেন, অবশেষে আমরা ভাবতাম কখন আপনি তা করবেন। তাই আমার মনে হয় না আমার বন্ধুরা অবাক হয়েছিল যে আমি মুসলিম হয়ে গিয়েছি। গত 5 বছরে আমি দুনিয়ার 40টা বিশ্ববিদ্যালয়ে লেকচার দিয়েছি, আর আমার লেখা বইগুলোর মেন অডিয়েন্স হলো যুবক, ইয়াং পিপল, যুবক মুসলিম, আর অমুসলিমরাও, ইয়াং প্রফেশনালস। আর সেগুলোর মধ্যে আমার একটা বই ছিল টকিং টু ইয়াং মুসলিমস। আমি দেখেছি যুবক মুসলিমদের কাছে ইসলাম নিয়ে ভিন্ন ইমেজ আছে, আর আমি বিশ্বাস করি পশ্চিমে এই শতাব্দী হলো ইসলামের শতাব্দী। আর ট্র্যাডিশনাল মুসলিম দেশগুলোর মুসলিমদের পশ্চিমের মুসলিমদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। ফাইনালি যে কথাটা বলে আমি শেষ করতে চাই, সারা দুনিয়ার মুসলিমদের কথা, তারা যারা সাফার করছে, তারা যাদের ভূমি ছিনিয়ে নেওয়া হয়েছে, মুসলিম যারা খুবই দরিদ্র, তাতে যে কোনো কলোনিয়াল কারণেই হোক না কেন। আর আমি মনে করি স্পেশালি যখন থেকে আমি ফিলিস্তিনের গাজার মুসলিমদের সাথে সাক্ষাৎ করেছি, সেই সব মুসলিমরা যারা ইসরায়েলের আগ্রাসনে আহত হয়েছে, তখন থেকেই আমি একটা ফিলিস্তিনি ফ্ল্যাগ পড়ে থাকি। আমি যেখানেই যাই, যার সাথেই সাক্ষাৎ করি, এই ফ্ল্যাগটা থাকে। তাই আজ আমরা সারা দুনিয়ার মুসলিমদের জন্য দোয়া করি, আর আমরা বিশেষভাবে দোয়া করি আমাদের প্রিয় ফিলিস্তিনি ভাই ও বোনেদের জন্য, ইনশাআল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين آمين آمين। একটা কথা মনে রাখতে হবে, যখন আমরা ইসলাম গ্রহণ করি, আমরা আমাদের আগের জীবনকে রিজেক্ট করে দিই না, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর তাই আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, খ্রিস্টান থেকে অগ্রসর হয়ে এসেছি। তাই আগের বহু কিছুই আমি ত্যাগ করেছি, সেসব বিশ্বাস ভেঙে পড়েছে। এ থেকে জেড আমি কমপ্লিটলি চেঞ্জড হয়ে গিয়েছি। কিন্তু এত কিছু সত্ত্বেও সেই সমস্ত মানুষ যারা এতদিন ধরে আমার জীবনে ছিল, তাদের সবাইকে আমি অন্তর থেকে ভালোবাসি। তারাই আমাকে বর্তমানের আমাকে তৈরি করেছে।